বাঙালি জাতির সবচেয়ে প্রাচীনতম এবং সুন্দরতম ঐতিহ্য হলো এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি শব্দে একটি শব্দকে ধারণ করে লালন করে বেড়ে ওঠে, সেটি হলো অসাম্প্রদায়িক চেতনা। এখানে যেমন মুসলিম রয়েছে, তেমনি হিন্দু রয়েছে, এখানে তেমনি রয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, এখানে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের লোক। সকলকে মিলেই আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে গড়ে তুলেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে জেনজি জেনজি এসে কিন্তু আমাদেরকে এই অসাম্প্রদায়িক বাঙালি জাতিকে বিভিন্ন গোষ্ঠীতে আবারও বিভক্ত করে ফেলেছে। এদের মোটিভ আসলে কি আপনারা ইতিমধ্যেই এই বিগত ৮ মাসে বুঝতে পেরেছেন। এদের মোটিভ হলো এই যে অখণ্ড বাঙালি, অসাম্প্রদায়িক বাঙালি জাতি, এদেরকে বিভিন্ন খণ্ডে খণ্ডিত করে তাদের যে মৌলবাদী চিন্তাধারা, সেই মৌলবাদী ধারা এই জাতিকে পরিচালিত করা। কিন্তু এই জাতি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ গঠন করেছে, সেই দেশকে চাইলেই তারা আসলে তাদের এই মতাদর্শে এই ভাবধারায় পরিচালিত করতে পারবে না। এই জেনজি এদের ভিতর যেমন জঙ্গি মতাদর্শের দেশদ্রোহী রয়েছে, ঠিক তেমনি আমি দেখেছি এদের ভিতর অনেক দেশপ্রেমিক টগবগে যুবকও রয়েছে। সুতরাং আমি আমার এই জেনজি ভাইদেরকে বলবো, যারা এখনো ভুল পথে আছেন, ভুল পথে পরিচালিত হচ্ছেন, আপনারা সবাই সঠিক পথে আসেন। বাঙালি জাতির ঐতিহ্যকে নষ্ট হতে দিয়েন না। যারা এখনো আপনারা চুপচাপ আছেন, আপনারা সবাই সঠিক পথে ফিরে আসুন। যে আদর্শকে ধারণ করে, যে চেতনাকে ধারণ করে এই জাতি গড়ে উঠেছে, এই জাতি একটি স্বাধীন জাতি রাষ্ট্র গঠন করেছে, একটি স্বাধীন ভূখণ্ড গঠন করা হয়েছে, একটি নতুন পতাকা, লাল সবুজ পতাকা এসেছে। সেই আদর্শকে আপনারা ম্লান হতে দিয়েন না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।